আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগত জানাই অভিবাসী আপডেটের নতুন ভিডিওতে। এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দিব গত 24 ঘন্টার আলোচিত গেম খবরগুলোর বিস্তারিত। জানার পর আপনি বুঝতে পারবেন বর্তমান সময় অবৈধভাবে ইউরোপে যাচ্ছে কিনা, যারা অলরেডি প্রশ্ন করেছেন। যেহেতু 2026 সালের আগে আমরা অনেকগুলো তথ্য জেনেছিলাম বা শুনেছিলাম, সেটা হচ্ছে যে অভিবাসী বন্ধ করার জন্য নতুন নতুন যে প্রজেক্টগুলো চালু করেছে সেটা 2026 থেকে কার্যকর হবে। বর্তমান পরিস্থিতি কি ভূমধ্যসাগর, এজিয়ান সাগর এবং আটলান্টিক উপকূলের, আপনি একবারই স্পষ্ট একটি ধারণা পেয়ে যাবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি ফলো করে যুক্ত থাকলে আমাদের প্রতিদিনের আপডেট তথ্য আপনি প্রতিদিন এভাবেই দেখতে পান। এজিয়ান বোর্ড রিপোর্টের নতুন প্রতিবেদন অনুযায়ী বহু অভিবাসী বর্তমানে গ্রীসে প্রবেশ করার অপেক্ষা রয়েছে বিপদগ্রস্ত অবস্থায়। ওই অভিবাসীদেরকে উদ্ধার এবং নিরাপদ স্থানে হস্তান্তর করার জন্য আন্তর্জাতিক মাধ্যমগুলোতে প্রচারণা চালাচ্ছে এনজিও সংস্থাগুলো। 2026 সালের প্রথম থেকেই অভিবাসীদেরকে সহযোগিতা করছেন না গ্রিস কর্তৃপক্ষ, যা এই প্রতিবেদনে যুক্ত করা হয়েছে। এদিকে খুবই খারাপ অবস্থা লিবিয়া থেকে ইতালি আসার পথে ভূমধ্যসাগরে। বহু এনজিও সংস্থার মিলিত প্রতিবেদন অনুযায়ী যে কয়েকটি নৌকা বর্তমান সময় ইতালির পথে বিপদে রয়েছে, তার মধ্যে একটি নৌকার শরণার্থীর সংখ্যা 49 জন, একটি নৌকার শরণার্থীর সংখ্যা 54 জন, একটি নৌকার শরণার্থীর সংখ্যা 50 জন, একটি নৌকার শরণার্থীর সংখ্যা 51 জন, একটি নৌকার শরণার্থীর সংখ্যা 36 জন, একটি নৌকার শরণার্থীর সংখ্যা 42 জন, একটি নৌকার শরণার্থীর সংখ্যা 53 জন, একটি নৌকার শরণার্থীর সংখ্যা 45 জন। টোটাল এই নৌকাগুলো ভূমধ্যসাগর ব্যবহার করে ইতালি আসার পথে বর্তমান তিউনিসিয়া এবং মাল্টা, যেটা ভূমধ্যসাগরের আন্তর্জাতিক সমুদ্র সীমানায় বিপদে পড়ে আছে। অভিবাসীদেরকে উদ্ধার করার জন্য আন্তর্জাতিক মাধ্যমগুলো থেকে বারবার বার্তা প্রচার করা হলেও এখন পর্যন্ত সঠিক কোনো তথ্য ইনফরমেশন পাওয়া যায়নি এই নৌকাগুলোর সাথে কি কি ঘটেছে। নৌকাটির ব্যাপারে পৃথক পৃথক তথ্য শেয়ার করেছে এনজিও সংস্থাগুলো, যারা ইনফরমেশন সংগ্রহ করেছিল। যদিও এরই মধ্যে একটি তথ্য সামনে এসেছে যে 50 জন শরণার্থীর একটি নৌকা ডুবে গেছে, আর নৌকা ডুবিতে শরণার্থীদের মৃত্যু হয়েছে। ধারণা করা হচ্ছে অ্যালামফোন রেডিও টেকনোলজির দেওয়া তথ্য মতে মাল্টার কাছাকাছি অবস্থায় এই নৌকাটি ডুবে গিয়েছিল, আর শুধুমাত্র একজনকে উদ্ধার করা হয়েছিল জীবিত, বাকিরা মৃত। জাতীয়তা এই বিষয়ে বা এখানে তথ্য ইনফরমেশন দিয়ে শেয়ার করা হয়নি। আমরা যে ইনফরমেশনগুলো দিলে আপনি খুব সহজে আপনার আপনজনের সর্বশেষ অবস্থা শনাক্ত করতে পারবেন, সেটা হচ্ছে আমরা প্রতিনিয়ত বলে থাকি প্লাস্টিকের নৌকা, কাঠের নৌকা, মাছ ধরার ট্রলার, লোহার নৌকা, স্পিড বোট কোন অঞ্চল থেকে ছেড়েছিল, কতজন অভিবাসী ছিল, এই তথ্যগুলো জানা। আর এই তথ্যগুলো জানার পর আপনি একবারে স্পষ্ট একটি ধারণা পেয়ে যেতেন যে বর্তমান পরিস্থিতিতে তাদের অবস্থান, যেহেতু এখানে টোটাল পরিসংখ্যান প্রকাশিত হয়েছে। যুক্ত থাকুন আর দেখতে থাকুন প্রতিদিনের আপডেট তথ্য প্রতিদিন।